আসসালামু আলাইকুম। আজ থেকে দুদিন আগে অনফিল্ডের পর্দায় আমাদের একটা ভিডিও ছিল যে সৌম্য সরকার খুব ভালো টাচে আছেন, কন্ডিশন যদি সহযোগিতা করে তাহলে সৌম্য সরকার আপনাকে হতাশ করবেন না। এই কথাটা বলার পেছনে কারণ ছিল যে সৌম্য সরকার কিন্তু গত এনসিএল থেকে ভালো টাচে আছেন। গত এনসিএলের সময় আমরা বেশ কয়েকটা ভিডিও করেছিলাম যে সৌম্যর ফর্ম নিয়ে, যে সৌম্যকে একদম তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজের চাইতেও অনেক বেশি মাত্রায় ওয়েল শেপড মনে হচ্ছে, ওয়েল টাচে মনে হচ্ছে টেকনিক ওয়াইজ। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন যে যখন থেকে শৈত্যপ্রবাহটা কেটে গেছে বিপিএল প্রথম দুইটা ম্যাচ আমি ধরবো না, কারণ প্রথম দুইটা ম্যাচে আসলে শৈত্যপ্রবাহ ছিল। এরকম শৈত্যপ্রবাহের সময় আপনি যখন দিনের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করবেন, ইটস ভেরি ডিফিকাল্ট ফর এভরিওয়ান টু পারফর্ম। এটা আসলে আদর্শ কন্ডিশন না। আপনি যদি আমাকে বলেন, আমাদের দেশে কখনো এই সময় জানুয়ারি মাসের এই শৈত্যপ্রবাহের সময় দিনের বেলা ম্যাচই রাখতাম না। এনিওয়ে, যেহেতু আমাদের আসলে কোনো কিছু করার নাই, কিন্তু দিন শেষে ক্রিকেটটা এক্ষেত্রে আসলে খুব নিচের স্ট্যান্ডার্ডে নেমে যায়। সৌম্য সরকার এই বিপিএলে আরও, যদি আমি আপনাকে বলি, এই বিপিএলে সৌম্য সরকার আরও ম্যাচ কন্ডিশন যদি শৈত্যপ্রবাহ না থাকে, বেটার কন্ডিশন যদি তিনি পান, তিনি আরও রান করবেন, আরও বেটার রান করবেন। এই মুহূর্তে সৌম্য টেকনিক ওয়াইজ বেশ ভালো শেপে আছেন। যেমন নাজমুল শান্ত খুব ভালো শেপে আছেন, সৌম্য সরকার খুব ভালো শেপে আছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। একই ওভারে সৌম্য সরকার বেশ কয়েকটা শট খেলেছেন। একটা খেলেছেন স্কোয়ার কাট, একটা খেলেছেন ইনসাইড আউট, একটা খেলেছেন কাভার ড্রাইভ, একটা খেলেছেন সুইপ। তার মানে একই ওভারে 4 ডাইমেনশনের শট সৌম্য সরকার খেলেছেন। এটাই বহিঃপ্রকাশিত হয় যে সৌম্য সরকার কিন্তু এই মুহূর্তে সব ধরনের শটের জন্য বডি ব্যালেন্স ঠিকঠাক মতো কাজ করছে, অর্থাৎ মাসল মেমোরি তাকে সাপোর্ট করছে। এবং টেকনিক্যাল জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে যেটা বলতে হবে, এই 4টা শটের ক্ষেত্রেই দেখবেন প্রত্যেকটা শটে যে দিকে খেলছেন সৌম্যর টো পজিশনটা ওই দিকে। খেয়াল করে দেখেন, কাট যেদিকে খেলছেন টো পজিশনটা ওইদিকে, ইনসাইড আউট যেদিকে খেলছেন ফ্রন্ট ফুটের টো পজিশনটা ওইদিকে, সৌম্য যে সময়টাতে কাভার ড্রাইভ করছেন টো পজিশনটা ওইদিকে, সুইপ যখন করছেন টো পজিশনটা স্ট্রেইটিশ। এবং এই জায়গাটাই মূলত তার হেড পজিশনের ব্যালেন্সটাকে অনেক বেশি মাত্রায় ধরে রাখছে। এই ব্যালেন্সের জায়গাটা আমি গত এনসিএল থেকে নোটিস করছি। গত এনসিএলে যখন সৌম্য একটু বড় ইনিংস খেলা শুরু করলেন, আমি তখন থেকে নোটিস করছি বেশ ভালো মতো হেড পজিশনের ব্যালেন্সটা সৌম্যর থাকছে বিকজ অফ হিজ টো পজিশন। গত ম্যাচে, এই ম্যাচের আগের ম্যাচে সৌম্য যখন প্রথম পুল শটটা করে 6 মারলেন না, ওই পুল শটটার টো পজিশনটা একটু লক্ষ্য করে দেখবেন। ওই পুল শটটার টো পজিশনটা কিন্তু একদম স্ট্রেট, এবং শটটাকে এক্সিকিউট করার পর ফলো থ্রুর সময় তার মাথা থেকে যদি আপনি নিচের দিকে একটা লাইন টানেন, একদম পা বরাবর একটা লাইন টানতে পারবেন। ইভেন অন সাইডে সৌম্য সরকার আরেকটা তানজিম হাসান সাকিবকে একটা অন ড্রাইভ করেছিলেন, লফটেড অন ড্রাইভ, চমৎকার একটা লফটেড অন ড্রাইভ। আপনি টো পজিশনটা লক্ষ্য করে দেখবেন। এবং সেই সাথে শটটা খেলার পর মাথা থেকে একটা স্ট্রেট লাইন টানলে একদম সরল রেখায়। এটার মানেটা কি জানেন? এটার মানে হচ্ছে সৌম্য এখন পারফেক্ট ব্যালেন্সে আছেন, সৌম্য এই মুহূর্তে পারফেক্ট শেপে আছেন, তার মাসল মেমোরিটা তাকে অনেক বেশি মাত্রায় সাপোর্ট করছে। সো হি ইজ রিয়েলি ইন গুড টাচ। এবং আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ান মোর টাইম, আমি আপনাকে আবারও অ্যাসিওর করছি, আবারও বলছি, একদম কনফিডেন্টলি বলছি, এই বিপিএলে সৌম্য সরকার যদি বেটার কন্ডিশন পান, আমি শৈত্যপ্রবাহের কন্ডিশন, দিনের বেলার প্রথম ইনিংসের শৈত্যপ্রবাহের কন্ডিশন বলছি না, আমি তো চাই না যে ওই সময় খেলা হোক। এখন তাও একটু মনে হয় রোদ উঠছে, লাস্ট 2-3 দিন ধরে সিলেটের কন্ডিশনটা বেটার, তাও আবার একই উইকেটগুলোতে বারবার খেলা হচ্ছে। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট দিনের বেলার প্রথম ম্যাচটা। আদারওয়াইজ সৌম্য বেটার কন্ডিশন পেলে সৌম্য এই বিপিএলে আরও ভালো খেলবেন, আরও বড় ইনিংস সৌম্য দেখাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আমি 2টা প্লেয়ারের কথা বলবো এই বিপিএলে যথেষ্ট ভালো টাচে আছেন। একটা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, আর একটা সৌম্য সরকার। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।